চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব পেজ নম্বর 96, অঙ্ক নম্বর 2। সবাই বের করো পেজ নং 96, অঙ্ক নং 2। নিচের সংখ্যাগুলোর 10টি করে গুণিতক লিখি। নিচের সংখ্যাগুলোর 10টি করে গুণিতক লিখি। আমি কষ্ট করলে অবশ্যই উত্তর দিবা। এখানে বলছে গুণিতক লেখার জন্য, সেজন্য আমাদেরকে জানতে হবে গুণিতক কাকে বলে, গুণিতক মানে কি। গুণিতক হলো কোনো সংখ্যাকে যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সকল সংখ্যা পাওয়া যায় তাই ওই সংখ্যার গুণিতক। অর্থাৎ আমি যদি 3-এর গুণিতক লিখতে চাই, তাহলে 3কে যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে আমরা যেই সংখ্যাগুলো পাবো সেগুলোই হবে 3-এর গুণিতক। বুঝছো না বোঝো নাই? এখন 3কে যদি আমি 1 দ্বারা গুণ করি তো 3-একে 3, এই 3 হলো 3-এর গুণিতক। বুঝছো? আবার 3কে যদি আমি 2 দ্বারা গুণ করি 3 দুগুণে 6, এই 6 হলো 3-এর গুণিতক। আবার 3-3-কে 9, 9 ও 3-এর গুণিতক। এরকম ভাবে যে কোনো পূর্ণ সংখ্যাকে তুমি গুণ করলে যেই সংখ্যা পাবা তা ওই সংখ্যার কি গুণিতক। তো আমরা এখন অঙ্ক শুরু করি, সবাই বুঝতে পারছো তো? তাহলে আমরা শুরু করতেছি অঙ্ক নম্বর 2 এর প্রথমটা। 2 এর প্রথম অঙ্কে বলছে 3-এর গুণিতক লেখার জন্য 10টি করে, কয়টা করে? 10টি করে। তো লিখবা 3 এর 10টি গুণিতক। 3 এর 10টি গুণিতক। আর গুণিতক মানে কি? মানে 3 এর যে কোনো সংখ্যা গুণ করলেই 3-এর গুণিতক পাবো। তাহলে ধরো 3-একে 3, 3 দুগুণে 6, 3-3-কে 9, 3-4-এ 12, 3-5-এ 15, 3-6 18, 3-7 21, 3-8 24, 3-9 27, 3-10 30। তার মানে 10টা হয়ে গেল না? এই 10টা হলো 3-এর গুণিতক। বুঝছো না বোঝো নাই? সেম একই ভাবে তোমাকে আমি আরো একটা অঙ্ক করে দিচ্ছি, একদম লাস্টে করি। অঙ্ক নম্বর 6, 3-এর 6। একটা বলে তুমি বাকি সবগুলোই পারো, তাই না? সব তো একই রকম। 6 নঙ্গে বলছে 10-এর 10টি গুণিতক লেখার জন্য। কার কার বলো? 10। তাহলে আমরা 10 এর 10টি গুণিতক, 10টি গুণিতক। বলো আমার সাথে বলো, 10-একে 10 দুগুণে 3 10-এ 4 10-এ 5 10-এ 6 10-এ 7 10-এ 8 10-এ 9 10-এ 10 10-এ 100। হলো না? তো 3 নং আমাদের শেষ হয়ে গেল। এখনো কারো 2 নং শেষ হয়ে গেল, কারো 2 নং সমস্যা আছে? এবার আমরা যাব 3 নংয়ে। সবাই দেখো, লক্ষ্য করো 3 নংটা কি বলছে। দেখো 3 নংয়ে বলছে নিচের সংখ্যাগুলো গুণনীয়ক বের করো। কি করার জন্য? গুণনীয়ক। তাহলে গুণনীয়ক বের করার জন্য আমাদের জানতে হবে গুণনীয়কটা কি, নাকি সিয়াম? গুণনীয়কটা কি জানতে হবে না? গুণনীয়ক হলো কোনো সংখ্যাকে যেই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় ওই সংখ্যাগুলো প্রথম সংখ্যা গুণনীয়ক। যেমন ধরো তোমাকে আমি বললাম যে 12-এর গুণনীয়কগুলো লেখো। তাহলে 12কে তুমি কি কি সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারো, নিঃশেষে বিভাজ্য হয় ওই সংখ্যাগুলোই 12-এর গুণনীয়ক। যেমন 12কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো, 12-কে 12, তাহলে 1 হলো 12-এর গুণনীয়ক। আবার 12কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারো, 6 দুগুণে 12, তাহলে 2 হলো 12-এর গুণনীয়ক। আবার 3 দ্বারা ভাগ করতে পারো, 3 4-এ 12, আবার 4 দ্বারা পারবো, এরকম ভাবে 6 দ্বারা পারবো, 12 দ্বারা পারবো, তাই না? এই সবগুলোই 12-এর গুণনীয়ক। বুঝছো না বোঝো নাই? তাহলে আমি তোমাদেরকে 3-এর 1 নং করাচ্ছি। প্রথমে 3-এর 1 নং দেখো। 3-এর 1 নং এ বলছে 9-এর গুণনীয়ক বের করার জন্য। কার গুণনীয়ক? 9-এর। তো আমরা লিখবো এখানে, দেখি আমরা 9 কি দ্বারা ভাগ যায়। 9 সমান চিহ্ন দিবা। 9-কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 1, 9-কে 9। আবার 9-কে 2 দ্বারা ভাগ যাবে না, যেহেতু 9 বিজোড় সংখ্যা। তোমরা জানো কোনো বিজোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা 9-কে ভাগ করব 3 দ্বারা। 3 দ্বারা 9-কে ভাগ করলে আবার 3ই হয়, 3 3-কে 9। তো যেহেতু এই পাশে বেশ সংখ্যা মিলে গেছে, তার মানে 3-এর মাঝখানে আর কোনো সংখ্যা নাই, তার মানে আর কোনো গুণনীয়ক নাই 9-এর।
তাহলে আমরা লিখতে পারি অতএব 9 এর গুণনীয়ক গুলো হলো গুণনীয়ক গুলো হলো, দেখো আমরা কি গুলো সিরিয়াল লিখবা, প্রথমে লিখবা 1 3 দুইবার আছে না, একবার লিখবা 9 শেষ। তাহলে 9 এর তিনটা গুণক সেটা হলো 1 3 9। তোমাদেরকে আমি আরো একটা অঙ্ক করে দিচ্ছি, সেটা হলো একদম শেষেরটা, অর্থাৎ 24 6 9 6 নং কি বলছে 24 এর গুণক বের করার জন্য। তাহলে আমরা 24 এর গুণক করব। দেখো আমরা এখানে 24 সমান সমান 1 গুণন 24, মানে 1 দ্বারা 24 কে ভাগ করা যায়। যেই সংখ্যা দ্বারা 24 কে নিঃশেষে বিভাজ্য হয় ওই সংখ্যাগুলো 24 এর গুণক। তো আমরা দেখতে পাচ্ছি দুনিয়ার যত সংখ্যা আছে সব সংখ্যা দিয়ে একটা ভাগ যাবে, সব এই 1 হলো সব সংখ্যার গুণক। তাহলে 1 এর পরে কত বলো তো, 1 এর পরে কত 2, দেখবা 2 দিয়ে ভাগ যায় কিনা, লিখতেছে কেন, যেহেতু 24 একটা জোড় সংখ্যা তার মানে 24 কে 2 দ্বারা ভাগ যাবে, তো 24 কে 2 দ্বারা ভাগ করবা, 24 কে 2 দ্বারা ভাগ করলে হয় 12 দুগুণে 24, তারপর 2 এর পরে কত 3, তাহলে 3 দিয়ে 24 কে ভাগ যাবে। কিভাবে বুঝছো, দেখো 4 আর 2, 24 এর দুটো অঙ্ক, এক হলো 4 এটা কি 2, তো 4 আর 2 যোগ করলে কত হয় 6, তো 6 এর ভিতরে যেহেতু 3টা ভাগ যায় 3 করে 6, তার মানে পুরো সংখ্যা 24 এর উপর কি করবে 3টা ভাগ যাবে। তোমরা 3টা বিভাজ্যের নিয়ম জানো, তো 3টা 24 এর ভাগ করলে 3টা 24, এবার 3 এর পরে কত 4, তো 4 তো তোমরা জানো 24 কে ভাগ যায়, 4 6 24, তাহলে 4 গুণ 6, 4 এর পরে কত 5, 5 তো 24 কে ভাগ যায় না, যায়, তাহলে 6 তো 5 এর পরে 6 তো অলরেডি আসিয়ে পড়ছে, তার মানে আর কোনো গুণনীয়ক নাই 24 এর। তো আমরা লিখবো অতএব 24 এর গুণনীয়ক গুলো হলো গুণনীয়ক গুলো হলো সিরিয়াল লিখবো, প্রথমে 1, পরে 2, পরে 3, পরে 4, পরে 6, পরে 8, পরে 12, পরে 24। দেখো আমরা যে অঙ্কটা করছি কিন্তু 6 নম্বর না, এই অঙ্কটা হলো মূলত 5 নম্বর। কয় নম্বর 5 নম্বর। দেখো বুঝছো কিনা, এখন কি তোমাদের গুণে কোনো সমস্যা আছে, কারো সমস্যা আছে? তাহলে আজকে এই অঙ্কটা কি আজকে এতটুকু পর্যন্ত, পরে আবার আমরা পরের অঙ্কটা করবো।